এসএসসি পরীক্ষা 2026 এর জন্য বিশাল বড় সুখবর। নির্বাচনের কারণে এবং রোজার কারণে পরীক্ষা পিছাতে পারে 2 মাস টানা। এখন শিক্ষার্থীদের মনে কিন্তু এই নির্বাচন অর্থাৎ যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা 2026 তারা পরীক্ষা দিবে কিন্তু ফেব্রুয়ারি মাসে এবং তাদের এই ডেটটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় তাদের যে পরীক্ষাটি রয়েছে সেটা যদি ফেব্রুয়ারিতে হয়, আবার বলা হয়েছে যে নির্বাচনও কিন্তু ফেব্রুয়ারিতে হবে। বাংলাদেশের বিগত বছরের প্রেক্ষিতে আমরা কখনোই এমনটি দেখিনি যে পরীক্ষার কারণে নির্বাচন পিছিয়েছে, উল্টাটাই হয়েছে, নির্বাচনের কারণে পরীক্ষা পিছিয়েছে। সেই ধারাবাহিকতায় যদি এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারিতে কিন্তু অনুষ্ঠিত হবে এবং নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনের হট্টগোলের মধ্যে, আন্দোলনের মধ্যে পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। অপরদিকে কথা বললে প্রায় কাছাকাছি ফেব্রুয়ারি পরেই তোমাদের চলে আসে হলো রোজা। তো এই সময় যে 2টা মাস, আসলে কি তোমরা 2টা মাস সময় পাবা কি পাবা না, আজকে আমি একটাবারে বিশ্লেষণ তোমাদের সকল কিছু বিশ্লেষণ করে এই বিষয়ে তোমাদেরকে এতটুকু আশ্বস্ত শিওর করে দিব যে আজও নির্বাচনের কারণে এসএসসি পরীক্ষা পিছাবে কিনা এবং পিছালেও বা কতদিন পিছাবে। সর্বপ্রথম আমি আসি যে কোন কোন কারণে আমাদের পরীক্ষাটা পিছাতে পারে বা কেন পিছাবে পরীক্ষা। সেক্ষেত্রে 1, ফেব্রুয়ারিতে হবে নির্বাচন, যেই সময় নির্বাচনের মধ্যে পরীক্ষা নেওয়ার শৃঙ্খলা আমাদের মাঝে থাকে না। নাম্বার 2, রোজা রয়েছে, সেই সময় হবে পরীক্ষা। এখন এই 2টা সময় কখনোই পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। তুমি নির্বাচনের মধ্যেও পরীক্ষা নিতে পারছো না, আবার রোজার মধ্যেও পরীক্ষা নিতে পারছো না। এখন কথা হলো রোজা আবার কবে? যেহেতু ফেব্রুয়ারিতে যদি রোজা হয়, ফেব্রুয়ারিতে যেহেতু তোমার নির্বাচন, তাহলে ফেব্রুয়ারি মাসে তুমি পরীক্ষা নিতে পারছে না সেই অনুসারে। আবার রোজা কত তারিখে সেই ধারাবাহিকতা যদি আসে, এখানে বলা হয়েছে অবশেষে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় প্রকাশ করলো 2025 সালের প্রথম রোজা কবে হবে। 2025 সালের প্রথম রোজা হবে 1 মার্চ রোজ শনিবার থেকে শুরু হবে। তার মানে এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে। এখন আসি, যদি নির্বাচন হয় তাহলে কি পরীক্ষা হবে কিনা। নির্বাচন তো অবশ্যই দিবে কিনা এটা হলো তাদের ব্যক্তিগত বিষয়, সরকারের এটা বিষয়, ঠিক আছে, বর্তমান ডক্টর ইউনূসের বিষয়। বাট আমরা টার্গেট আসি যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় তাহলে পরীক্ষা হবে কিনা। আমি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করি। নির্বাচনের প্রেক্ষিতে পরীক্ষা নেওয়া আসলে পসিবল না, কেননা এই জায়গাটায় নির্বাচন অবস্থায় পরীক্ষা কেন নিতে পারবে না, কারণ পরীক্ষা নেওয়ার জন্য পুলিশের প্রয়োজন কিন্তু পড়ে, কোশ্চেন পত্র আনা, কোশ্চেন পত্র দেওয়া, সকল কিছু গার্ড দেওয়া। আবার নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ পুলিশের প্রয়োজন পড়ে। এখন একই পুলিশ যদি তোমার নির্বাচনে যায় এবং ইতে যায়, তারা যাবে কোথায়? এই হট্টগোলে কিন্তু তারা কখনোই পরীক্ষা দিবে না। আরেকটা বিষয়, নির্বাচনের সময় অনেক শিক্ষার্থীরা রাজনীতির সাথে সম্পর্কিত থাকে, সেই সকল শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনের সাথে সংযুক্ত থাকে। তো কখনোই সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এই নির্বাচনের সময় পরীক্ষা দিতে চাইবে না। এখন বিষয় হলো বাকিটা ডিপেন্ড করে আমাদের সরকারের যে প্রেক্ষাটি সেটা। যদি এই ধারাবাহিকতা যেটা রয়েছে, যদি নির্বাচনে তারা পরীক্ষা না নিতে পারে তাহলে অবশ্যই তারা মার্চ মাসেও পরীক্ষা নিতে পারবে না, কেননা রোজার মধ্যে কোনো শিক্ষার্থী পরীক্ষা দেবে না। বিশেষ করে যেহেতু আমাদের বাংলাদেশ হলো ইসলামিক কান্ট্রি, তো আমাদের দেশে রোজার সময় অন্তত তারা পরীক্ষা নিতে পারবে না। সেই ধারাবাহিকতায় পরীক্ষা হওয়ার একটা চান্স হলো এপ্রিল মাসে পরীক্ষা, জাস্ট এটা একটা সম্ভাবনা। আমি তোমাকে বললাম যে নির্বাচনের কারণে ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে না, আবার 1 মার্চ থেকে যেহেতু রোজা, তার মানে এদিক দিয়ে 30 দিন, মার্চ মাস পুরোটাই চলে যাবে। তার মানে তোমাদের পরীক্ষা হওয়ার ফুল চান্স হলো এপ্রিল মাসে। এখন তোমাদের পরীক্ষা যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের বড় ভাই এইচএসসি পরীক্ষা দেওয়ারও পিছানোর কিন্তু চান্স রয়েছে। আর একটা বিষয়, এই জিনিসটা তুমি বুঝতে পারো, প্রি টেস্ট পরীক্ষা কিন্তু সঠিক সময় হয়নি। আবার তোমাদের যে টেস্ট পরীক্ষা অর্থাৎ নির্বাচন পরীক্ষা, সেই পরীক্ষাটাও কিন্তু তোমাদের নভেম্বরের মাঝখানে হচ্ছে, মানে এটাও কিন্তু সঠিক সময় হয়নি, যেটা তোমার অক্টোবরের মধ্যে হওয়ার কথা ছিল। তো কোনো পরীক্ষা আসলে সঠিক সময় হয়নি, মোটামুটি সবগুলো পরীক্ষার মধ্যে 2 মাস ডিস্টেন্স রয়েছে। তাই আমরা আশা করি যে তোমরা এসএসসি পরীক্ষা 2026 হালকা একটু সময় পাবা, একটু সময় পাওয়ার চান্স রয়েছে, সেটা হলো এপ্রিল মাসের দিকে তোমাদের পরীক্ষা হওয়ার একটা চান্স রয়েছে। এবার ইউনূস সাহেবের মাথায় তো এক এক সময় এক এক বিষয়, তো তিনি যদি পরীক্ষা এর মাঝখানে অন্যভাবে নেন যে নির্বাচনের জায়গায় হবে, পরীক্ষার জায়গায় হবে, নির্বাচনের জায়গায় কিছু আর্মি নামিয়ে দিল এবং তোমাদের পরীক্ষার জন্য 2-1টা পুলিশ নামিয়ে দিল, তাহলে কিন্তু 2টা নেওয়াই সম্ভব। কারণ ডক্টর ইউনূস সাহেব পড়াশোনাকে অনেকটা গুরুত্ব দিয়ে দেখছেন। পাশাপাশি রেজাল্টের কথা যদি বলি, আগের মতো কিন্তু সবাই পাস এই ধরনের রেজাল্ট কিন্তু আসছে না। এখনকার রেজাল্টে গতবার তোমার 68% পাশের হার ছিল, প্লাস গণিত সাবজেক্টে প্রায়
3 লক্ষ স্টুডেন্ট, প্রায় 3.5 লক্ষ স্টুডেন্ট খালি গণিতে ফেল করছে। টোটাল 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু ফেল করছে। এখন সেই ধারাবাহিকতা তোমাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। ডক্টর ইউনূস সাহেবের কথা বলা যায় না, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে পরীক্ষা নিতে পারেন। এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর জাস্ট একটা সাধারণ দৃষ্টিভঙ্গিতে পরীক্ষাটা এপ্রিলে হওয়া উচিত, বাট যেহেতু উনি একজন বুঝই, তো উনি অনেক জ্ঞানী মানুষ, তো অনেক ক্ষেত্রে তিনি কিন্তু এই টাইমটা পরীক্ষা নেবেন। আই হোপ যে আমার একটা টার্গেট যে তিনি ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা নিয়ে নেবেন, ঠিক আছে? আর এই পরীক্ষার কারণবশত হয়তো বা নির্বাচনটা একটু এদিক ওদিক করে দিতে পারেন তিনি, যে যেহেতু এখন পরীক্ষা হচ্ছে তো এখন নির্বাচনটা হবে না, এরকম কিছু তিনি করতে পারেন। যাই হোক, বাকিটা সরকারের ব্যক্তিগত বিষয়, আমরা এই বিষয়ে না বলি। আমরা যতটুকু বললাম সেই অনুসারে পরীক্ষা 2 মাস পেছাতে পারে, বাট ডক্টর ইউনূস যদি মনে করেন সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারিতেও হতে পারে। আপাতত এই বিষয়ে জাস্ট একটা সম্ভাবনা দেখা গেছে, সেই সম্ভাবনাটা নিয়ে তোমাদের মনে একটা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, তো আমি সেই আকাঙ্ক্ষাটা তোমাদের একটু দূর করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের মনে আর কোনো প্রবলেম নাই। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা, আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। সব ভালো থাকবে, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।